শুভ সকাল এবং আপনাদের প্রত্যেকে জানাই আপনাদের চ্যানেল ইকো টকিং শো ওয়েস্ট বেঙ্গলে। আমরা প্রত্যেকে জানি 4 নভেম্বর 2025 আমাদের রাজ্যে এসআইআরের জন্য বিএলও এর তরফ থেকে এলিমিনেশন ফর্ম বিতরণ বা দেওয়া হচ্ছে। তো এই এলিমিনেশন ফর্মটা আমরা কিভাবে ফিল আপ করবো বা কিভাবে আমরা এই ফর্মটিকে খুব সহজেই পূর্ণ করতে পারবো, সেই বিস্তারিত তথ্য আজ আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং আপনাদেরকে লাইভ ডেমো দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনাদেরকে আমি বলি যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার এই যে ফর্মটা রয়েছে পুরোপুরি ইংরেজিতে রয়েছে। আপনাদের ক্ষেত্রে এই জিনিসটা থাকবে না। আপনাদের সামনে যে আপনি দেখতে পাচ্ছেন পুরোপুরি ইংরেজিতে আছে, এটা আপনাদের যেটা ফর্মটি দেওয়া হবে পুরোপুরি বেঙ্গলিতে লেখা থাকবে, অর্থাৎ বাংলাতে লেখা থাকবে। তো বাংলাতে হোক বা ইংরেজিতে হোক আমি আপনাদেরকে পুরোপুরি খুলে বলে দিই, তবে আপনারা হয়তো বুঝতে অসুবিধা হবে না। তার আগে আপনাদেরকে আমি কিছু কথা বলি যে যাদের বাবার নাম 2002 সালে নেই, ভোটার লিস্টে নেই, কিন্তু কাকার 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে, তারা কিভাবে এই ফর্মটা ফিল আপ করবে। যার বাবার 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু ছেলের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে। আর যাদের 2002 সালে কারোরই ভোটার লিস্টের নাম নেই, তারা কিভাবে এই ফর্মটা ফিল আপ করবে, বা যারা মহিলা রয়েছে তারা কিভাবে এই ফর্মটা ফিল আপ করবে। তো আপনাদেরকে আমি বলি যে এইখানে দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও প্রিপ্রিন্ট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে থাকবে আপনার যে বিএলও রয়েছে তার নাম আর তার কন্ট্যাক্ট নাম্বার। কেন থাকবে? কারণ যদি এই ফর্মটি ফিল আপ করতে আপনার কোনো রকম কোনো সমস্যা বা কোনো রকম সমস্যার সম্মুখীন হন, তো আপনারা যেন বিএলওর সাথে যোগাযোগ করে আপনারা যেন আপনার এই সমস্যাটা খুলে বলবেন, যাতে আপনাদের বিএলও আপনাদের এই সমস্যা থেকে উদ্ধার করবে বা আপনাদের সমস্যার সমাধান করে দেবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে 5টা ঘর রয়েছে। এই 5টা ঘরের মধ্যে যা যা তথ্য আছে আপনাদের সামনে আমি একটু খুলে বলি। এই যে প্রথম ঘরটি আপনি দেখতে পাচ্ছেন, এই ঘরটিতে থাকবে ভোটারের নাম, এপিক নাম্বার এবং ঠিকানা। তারপরে দ্বিতীয় নম্বর যে ঘর রয়েছে, এই ঘরটিতে থাকবে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভার নাম্বার এবং রাজ্যের নাম। এই যে 3 নম্বর ঘরটি দেখতে পাচ্ছেন, কিউআর কোড লেখা রয়েছে, এইখানে থাকবে একটি কিউআর কোড। এই কিউআর কোডটা বিএলওরা যখনই স্ক্যান করবে আপনার সমস্ত রকম তথ্য তারা পেয়ে যাবে এবং এগুলো প্রিপেন্ড হয়েই থাকবে। আপনার নাম, আপনার বিধানসভার নাম, আপনার এপিক নাম্বার, ভোটারের নাম, ঠিকানা, এগুলো সব আপনার প্রিপেন্ড হয়েই থাকবে এগুলোতে। ঠিক আছে, আপনাকে এগুলো কোনো রকমভাবে লিখতে হবে না। আপনাকে যে ফর্ম দুটো দেওয়া হবে সে ফর্মের মধ্যেই থেকে যাবে। আর হ্যাঁ, আপনাদেরকে 2টো ফর্ম দেওয়া হবে এবং ফর্মগুলো খুব সাবধানে আপনারা ফিল আপ করবেন, যাতে কোনো রকম ভুল, কাটা, ছেঁড়া, ফাটা কিছু যেন না হয়। যদি আপনার সন্দেহ হয় যে না আমার হয়তো ফর্ম ফিল আপ করতে ভুল হতে পারে, তো আপনারা একটা কাজ করবেন, আপনার নিকটবর্তী কোনো একটা জেরক্সের দোকানে গিয়ে বা একটা অনলাইনে দোকানে গিয়ে আপনারা সেই ফর্মটিকে জেরক্স করে নেবেন এবং আপনারা ডেমো প্র্যাকটিস করবেন। তারপরে যদি আপনার মনে লাগে যে হ্যাঁ আমার দ্বারা আর ভুল হবে না, তো আপনারা অরিজিনাল যে ফর্মটি রয়েছে সেই ফর্মটিতে আপনারা ফিল আপ করতে পারেন। তারপর আপনার 4 নম্বর বক্সে দেখতে পাচ্ছেন ওল্ড ফটো প্রিপেন্ট, মানে হচ্ছে যে আপনার যে ভোটার কার্ডে যে ফটোটা রয়েছে বা ছবিটা রয়েছে সেই ছবিটি এখানে থাকবে, যাতে আপনার খুব সহজে আপনার ফর্মটিকে খুঁজে পাওয়া যায় বা আপনার তথ্যটা বোঝানো যায়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাস্ট কারেন্ট ফটো, এইখানে আপনার এখনকার বর্তমানের যে ফটোটা রয়েছে এখানে আপনারাকে দিতে হবে। এই জায়গাটা আপনাদের জন্য না, এই জায়গাটা অটোমেটিকই ফিল আপ করা থাকবে, তাই আমি আপনাদেরকে সামনে আমি খুলে বোঝালাম শুধু। আপনাদের এইটা অলরেডি হয়েই থাকবে। ঠিক আছে, আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ, আমি আপনাকে দেখাচ্ছি। এইখানে যে আপনি দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখান থেকে আপনাকে সমস্ত রকম কাজ শুরু করতে হবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে দাগগুলো রয়েছে, এগুলো আপনাদের ফর্মে থাকবে না।
এই যে 2 নম্বর লাইনটা দেখতে পাচ্ছেন, এইভাবে যে ফাঁকা রয়েছে এখানটাও সেইভাবে ফাঁকা থাকবে। আপনাকে সেই দিকে লক্ষ্য রেখে আপনাকে ফিল আপ করতে হবে। আপনার ডেট অফ বার্থ অর্থাৎ হচ্ছে আপনার জন্ম তারিখ। আপনারা জন্ম তারিখ এখানে লিখবেন, আপনার দিন, হ্যাঁ, যত যেগুলো ফাঁকা থাকবে সেই হিসাবে আপনি এখানে পার চিহ্ন দিবেন। যে দিনে আপনি জন্ম করেছেন সেই দিনের তারিখটা আপনি দিবেন। তারপরে এখানে দিবেন মান্থ, মানে যে মাসে আপনি জন্মগ্রহণ করেছেন এখানে, তারপরে সেই হিসাবে আপনি এখানে পার চিহ্ন দিবেন। এক সেকেন্ড, এখানে আপনি পার চিহ্ন দিবেন। তারপরে এইখানে আপনার সাল লিখে দিবেন। বাস, প্রথম আপনার কাজটি হয়ে গেল। তারপরে দ্বিতীয়ত আপনি দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার, এখানে অপশনাল লেখা আছে যথচ, তবুও আপনি আপনার এখানে আধার নাম্বারটা লিখবেন যেন, যাতে পরবর্তী সময়ে যেন আপনাকে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। তারপরে এখানে তৃতীয় নম্বর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা রয়েছে, এখানে আপনারা অবশ্যই ফিল করবেন। আপনারা যেটা কারেন্ট মোবাইল নাম্বার আছে, যেটাতে আপনাকে ফোন করলে পাওয়া যাবে, সেই নাম্বারটা অবশ্যই আপনারা এখানে লিখে দেবেন। কারণ যদি আপনার কোনো তথ্যতে বা আপনার ফর্মে যদি কোনো রকম ভুল বা ত্রুটি থেকে থাকে, তো আপনাকে যেন বিএলও ফোন করে যেন খুব সহজে আপনার সাথে যোগাযোগ করে সে ভুলের সমস্যার সমাধানটা খুব সহজে আপনার কাছে সাথে করতে পারে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স গার্জেন্স নেম, মানে এখানে আপনার বাবার নাম লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে লেখা আছে ফাদার্স গার্জেন্স ইপিআইসি নাম্বার, মানে এটা হচ্ছে যে আপনার বাবার নাম্বারটা, ভোটার আইডি নাম্বারটা এখানে লিখে দেবেন, ঠিক আছে, যদি থাকে। তারপরে আপনার মাদার্স নেম, মানে এখানে আপনার মায়ের নাম লিখে দেবেন। তারপরে আপনার মায়ের ভোটার কার্ড নাম্বারটা লিখে দেবেন এইখানে, যদি থাকে। তারপরে এখানে লিখেছে সাব ইউজার নেম, মানে এটা হচ্ছে স্বামী স্ত্রীদের জন্য, মানে যারা স্বামী স্ত্রী রয়েছে তাদের জন্য। যদি আপনি মহিলা হয়ে থাকেন তো আপনার এখানে স্বামীর নাম লিখবেন, আর এখানে আপনার স্বামীর ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন তো আপনি এইখানে আপনার স্ত্রীর নাম লিখবেন, এইখানে আপনার স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার লিখবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা যদি ইংরেজিতে এই ফর্মটা ফিল আপ করেন তো অবশ্যই বড় হাতের সমস্ত রকমভাবে নাম লিখবেন। আর যদি বাংলায় ফিল আপ করে থাকেন তো আপনারা বাংলাতেও ফিল আপ করতে পারেন। তারপরে যে পর্বটি রয়েছে সেটা আপনাকে দেখাই আমি, যে এই যে দুটি ঘর আপনি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই স্ক্রিনে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনের সামনে যে দুটি ঘর রয়েছে বা কলাম রয়েছে, এই কলামের দুটি ভাগ রয়েছে। তো কোনটা কাদের জন্য আমি বিস্তারিত আপনাদের সামনে খুলে বলছি। এই যে প্রথম ঘরটি আপনি দেখতে পাচ্ছেন, এই ঘরটি হচ্ছে যাদের 2002 সালে যাদের ভোটার তালিকায় নাম রয়েছে তাদের জন্য এই ঘরটি। আর যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই কিন্তু বাবা, কাকা, জেঠু, দাদু, দিদা ওদের নাম রয়েছে, তাদের জন্য এই তালিকা। তো আমি আপনাদেরকে খুলে বলি আপনাকে কিভাবে কি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইলেক্টোরাল নেম, মানে এখানে হচ্ছে এখানে থাকবে নিজের নাম, মানে আপনার যদি বাবার 2002 সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে সেই নামটা এখানে দিতে হবে। এখন আপনাদেরকে আমি আরেকটা জিনিস খুলে বলি যে আপনার বাবার নাম এখন হয়েছে রাহুল শেখ, কিন্তু আগে ছিল মোহাম্মদ রাহুল শেখ বা আগে ছিল শুধু রাহুল শেখ। তো এখানে আপনার 2002 সালে ভোটার তালিকায় চেক করবেন, আপনার বাবার নাম যদি থেকে থাকে তো আপনার বাবার নামে যদি কোনো ভুল থেকে থাকে সেই ভুল নামটাই এখানে লিখবেন। হ্যাঁ, যদি এখন আপনার বাবার নাম হচ্ছে রাহুল শেখ কিন্তু 2002 সালে ভোটার তালিকায় ছিল শুধু রাহুল, তো সেই রাহুলটাই লিখবেন। যদি রাহুল বানানেও যদি ভুল থাকে সেই ভুলটাই আপনি লিখবেন, কারণ ওটা 2002 সালে ওই নামটাতে আপনার বাবা ভোট দিয়েছে। তো সেই হিসাবে আপনি
এখানে আপনার বাবার নামটাই লিখবেন, ভুল থাকলে ভুল নামটাই লিখবেন, ঠিক থাকলে ঠিক নামটাই লিখবেন, কিন্তু এখনকার যে নামটা রয়েছে সেই নামটা আপনি লিখবেন না। হ্যাঁ, যদি 2002 সালে আপনার বাবার নাম ঠিক থাকে এবং এখনও আপনার বাবার নাম ওটাই রয়েছে, তো আপনি এটা লিখতে পারেন। তারপরে এখানে আপনার বাবার ভোটার কার্ড নাম্বার লিখে দেবেন। আপনি 2002 সালে যদি আপনার বাবার নাম থেকে থাকে, তো আপনি দেখবেন পাশে আপনার বাবার ভোটার কার্ডের নাম্বার আছে, সে নাম্বারটা আপনারা দেখে দেখে ফিল আপ করে দেবেন। এখন যে ভোটার কার্ডের নাম্বারটা রয়েছে এটা আপনারা লিখবেন না, কারণ যদি আপনারা ভোটার কার্ড সংশোধন করেন তো আপনাদের নাম্বারটাও হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। সেই হিসাবে আপনারা 2002 সালে ভোটার তালিকায় যে ভোটার নাম্বারটা রয়েছে সেটাই আপনি ফিল আপ করে দেবেন এখানে। তারপরে এটা হচ্ছে রিলেটিভ অফ নেম। যদি আপনার বাবার নাম এখানে থেকে থাকে 2002 সালে ভোটার লিস্টে, তো আপনার বাবার হয়তো বাবার নাম সে তালিকায় থাকবে, তো আপনার বাবার নামটাই এখানে লিখে দেবেন, বা আপনার বাবার মায়ের নামটা যদি থাকে তো বাবার মায়ের নাম লিখে দেবেন। ঠিক আছে। তারপর এখানে হচ্ছে রিলেশনশিপ, অর্থাৎ হচ্ছে সম্পর্ক। তো সেটা কী সম্পর্ক হতে পারে, হয়তো বেশিরভাগ থাকবে সম্পর্ক বাবাই থাকবে, বা মা থাকবে, বা স্বামী থাকবে, সেরকম কোনো কিছু হয়তো থাকবে। তো সেটা আপনারা করবেন। যদি পুরুষ হয়ে থাকেন তো আপনারা বাবা দিবেন, আর যদি মহিলা হয়ে থাকেন আর আপনার যদি নাম থেকে থাকে 2002 সালে ভোটার লিস্টে, তো আপনারা এখানে স্বামী লিখে দেবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নেম, এসি নাম্বার, পার্ট 1, সিরিয়াল নাম্বার, এই যে 6টা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের 2002 সালের ভোটার লিস্টের তালিকায় আপনারা পেয়ে যাবেন। যেমন এখানে হবে আপনার রাজ্যের নাম, এখানে হবে আপনার এখানে হবে আপনার জেলার নাম, এখানে হবে আপনার রাজ্যের নাম, এখানে হবে আপনার বিধানসভার নাম, এখানে হবে বিধানসভার নাম্বার, এখানে হবে আপনার বুথ নাম্বার, এখানে হবে আপনার সিরিয়াল নাম্বার। এই যে ঘরটা হলো, এই ঘরটা যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম রয়েছে তাদের জন্য। এবার যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম নেই কিন্তু বাবা, জেঠু, কাকা, দিদা, দাদু নাম রয়েছে, তারা কিভাবে এই ফর্মটা ফিল আপ করবেন? তো যাদের 2002 সালে বাবার ভোটার লিস্টের নাম রয়েছে কিন্তু ছেলের 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, তারা কিভাবে ফিল আপ করবেন? তাদের জন্য প্রথমে এই ঘরটা বাদ, এই ঘরটা তাদের জন্য। আর আপনার বাবা যদি থেকে থাকে, যেটা আমি এর আগে দেখালাম এই ঘরটা পূরণ করে, তো আপনার যদি বাবার 2002 সালে ভোটার লিস্টে থেকে থাকে নাম, এই ঘরটায় ফিল আপ করবেন, এই ঘরটা ফিল আপ করার দরকার নেই। ঠিক আছে। তো যাদের বাবা, কাকা, জেঠু, দাদু, দিদার নাম রয়েছে তারা এই ঘরটা কীভাবে ফিল আপ করবেন? যদি আপনার কাকা, বাবা, দাদা, দাদা, হ্যাঁ, জেঠু, যাদেরই নাম থাকুক না কেন, আপনারা সেই হিসাবে লিখে দেবেন। ধরেন আমি বাবাই ধরছি, তো এখানে আপনার বাবার নাম লিখে দেবেন। বাবার নাম 2002 সালে ভোটার লিস্টে যা আছে তাই থাকবে। ঠিক আছে। ভুল থাকলেও সে ভুলটাই লিখবেন এখানে। ঠিক আছে। আপনাকে আমি বারবার বলছি এবং রিপিট করছি বারবার, কারণ এই ভুলটা আপনারা ভুল করবেন না। আপনাদের যদি সেই 2002 সালে ভোটার লিস্টে যদি ভুল নাম থেকে থাকে, ওই ভুল নামটাই এখানে লিখে দেবেন। তারপরে আপনার বাবার নাম, বাবার ভোটার কার্ডের নাম্বারটা ভুল থাকলেও বা যে আসে সেটাই লিখবেন, কারেন্ট ভোটার কার্ডের নাম্বার দেবেন না। যেটা 2002 সালে ভোটার লিস্টের তালিকায় নাম আছে সেই তালিকায় ভোটার লিস্টের নামটা এখানে দেবেন, নাম্বারটা এখানে দিবেন। তারপরে রিলেটিভ অফ নেম, এটা হচ্ছে ধরেন যে এখানে আপনার এই যে এখানে নামটা লিখেছেন, এটা আপনার যদি বাবা হয় এখানে লিখে দেবেন, এখানেও আপনার বাবার নাম লিখে দেবেন। ঠিক আছে। ধরেন যে আপনার বাবার নাম হচ্ছে রাহুল শেখ, হ্যাঁ, তো আপনার রাহুল শেখের বাবার নাম হচ্ছে রাহিদ শেখ, এখানে রাহিদ শেখের নামটা লিখে দেবেন। ঠিক আছে। ভুল থাকলে সে ভুল নামটাই আপনারা এখানে লিখবেন। এখানে আবার সম্পর্কটা লিখে দেবেন, পিতা ছেলের সম্পর্ক, মানে এখানে লিখে দেবেন এখানে বাবা। ঠিক আছে। তারপরে একই ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নেম, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। তো এই যে 6টা নাম দেখতে পাচ্ছেন সামনে, তো এই 6টা ঘরটা আপনারা কীভাবে পূরণ করবেন? এটা আপনারা 2002 সালের ভোটার তালিকায় আপনাদের সমস্ত রকম সব জিনিস থেকে যাবে। এখানে আপনার থাকবে ডিস্ট্রিক্ট নেম, মানে হচ্ছে আপনার জেলার নাম,
তারপরে এখানে হবে আপনার রাজ্যের নাম, এখানে হবে আপনার বিধানসভার নাম, তারপর এখানে হবে আপনার বিধানসভার নাম্বার, এখানে হবে আপনার বুথ নাম্বার, এখানে হবে আপনার সিরিয়াল নাম্বার। আপনারা সমস্ত রকম দেখে এটা পূরণ করে নেবেন, ঠিক আছে। আর যাদের এই ভোটার লিস্টে অর্থাৎ 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, তারা কিভাবে এই ফর্মটা ফিল আপ করবেন। তারা ফিল আপ করতে হলে আপনাদেরকে বলি, এই 2 ঘরটা বাদ দিয়ে আপনারা এই ঘরটা আপনারা ফিল আপ করবেন। শুধু এই ঘরটাই আপনারা ফিল আপ করবেন, এই দুটো ঘর করার দরকার নেই, ঠিক আছে। আপনারা এইভাবে এই ঘরটা ফিল আপ করে দেবেন এবং 9 নভেম্বর হয়তো সম্ভবত বিওলোরা আপনাকে ফোন করবে এবং ডাকবে। তারপরে আপনারা সেই সমস্যাটা আপনারা বলবেন যে কিসের জন্য নেই, কিসের জন্য না নেই, এগুলো আপনারা খুলে বলবেন, ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই জায়গাটাতে, এই জায়গাটা দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গাটা, এইটুকু জায়গা, এই জায়গাটুকুতে আপনারা আপনাদের সাক্ষ্য বা সই করবেন, ঠিক আছে। আর এই জায়গাটাতে আপনাদের বিওলো যে আছে সেই সিগনেচার করবে, এখানে আপনাদের সই করার দরকার নেই, এখানে শুধু আপনারা সই করবেন। আর যারা মহিলা রয়েছেন, যারা ভাবছেন যে আমরা কীভাবে ফর্মটা ফিল আপ করবো এই 2 নম্বরটা, তো আপনাদেরকে আমি বলি যে এই যে 2 নম্বর এখানটা রয়েছে, এখানে আপনাদের শ্বশুরবাড়ির কোনো রকম কোনো কাগজের গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আপনার স্বামীরও এখানে কোনো রকম নামের কোনো গ্রহণযোগ্য হবে না। আপনাদের এখানে আপনার বাবার নাম লিখতে হবে, নাম্বার লিখতে হবে, আপনার বাবার ভোটার নাম লিখতে হবে, তারপরে এখানে আপনার বাবার নাম লিখতে হবে, তারপরে এখানে আপনার রিলেশনশিপ মানে আপনার সম্পর্ক কী এটা লিখতে হবে। তারপর এখানে আপনার এই 2002 সালে আপনার বাবার দেখবেন ভোটার লিস্টের উপরের দিকে আপনাদের ডিস্ট্রিক্ট, স্টেট, বিধানসভার নাম, বিধানসভার নাম্বার, বুথ নাম্বার, তারপর সিরিয়াল নাম্বার আপনারা সেই দেখে আপনারা করে নেবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও এখান পর্যন্তই। আর যদি কোনো রকম আপনার কোনো একটা নলেজ বাড়ে বা আপনারা সেই হিসাবে আপনারা শিখতে পারেন যে আমরা কীভাবে এলিমিনেশন ফর্মটা ফিল আপ করবো, তো আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই ভিডিওটিকে লাইক করে আমাদেরকে মোটিভেট করবেন, যাতে আমরা পরবর্তীকালে আমরা আপনাদের জন্য আরও এরকম ইনফরমেশন ভিডিও আনতে পারি। আর যদি আপনারা চান যে প্রপার আমি বাংলা যে রয়েছে ফর্মটি সেভাবে সেটা আমি ফিল আপ করে আপনাদের সামনে আমি ভিডিওতে তুলে ধরবো, তো অবশ্যই আমি নেক্সট দিন আমি আপনাদের সামনে বাংলা ফর্মটিকে আপনাদের সামনে ফিল আপ করে দেখাবো। তো ঠিক আছে, আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।